আছো? আপনাদের সবাইকে শুভদ্বীপের পেজে ওয়েলকাম। তো আমি আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে দুটো বাজিগর বার্ড আছে। আমি এই দুটো বাজিগর বার্ড এনেছি এবং এদের নতুন সেটআপ বানানোর জন্য তো অনেক রকম জিনিস লাগবে। তো আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের, কীভাবে আপনারা বাড়িতে অতি সহজে ওয়ান পেয়ার বাজিগর বার্ডের সেটআপ বানাতে পারেন। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছি সিড মিক্স। আমার যে নতুন বাজিগর পাখি আছে ওদের জন্য কীভাবে সিড মিক্স বানিয়েছি। তো সিড মিক্সটা তো আমরা এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছ সানফ্লাওয়ার কিছু সিড আছে। তো এক্ষেত্রে তোমরা সানফ্লাওয়ার যে সিডটা নেবে, সিডটাকে একটু মিক্সিতে আধো গুঁড়া করে নেওয়ার পর ওর যে খোলাগুলো, ওই খোলাগুলো তোমরা চেলে নেবে, চেলে খোলাগুলো বাদ দিয়ে দেবে। তারপরে তোমরা এতে কিছু বললাম কাংনি দানা, বাজরা, আরও কিছু মিলেট এর মধ্যে দিতে পারো। এগুলো প্রোটিন এবং ফাইবার ওদের হেলথের জন্য খুবই ভালো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি একটা সিড মিক্স বানিয়েছি। গম কম করে দিবে, গমটা দিলে হালকা গ্রাইন্ড করে নেবে। তারপর তোমরা এর মধ্যে রাইস দিতে পারো। তো আমি একসঙ্গে, তোমরা দোকানে যাবে একসঙ্গে 20 টাকা 30 টাকা করে কিনে নিয়ে 100 টাকার মতন করে একসঙ্গে বানিয়ে নেবে। আমি যে বানিয়েছি দেখো, প্রায় এখানে 2 কেজির মতন আছে, আমি বানিয়ে রেখেছি। তো তোমরা যখন বাজিগর বাড়ি সেট আপ করবে, তো তার মধ্যে এই সিড মিক্সের বাটিটা সবসময় দিয়ে রাখবে। যে কোনো ওষুধ বা যখন শরীর খারাপ হলেও কী হবে, এই সিড মিক্স তোমরা কম করে দিয়ে থাকবে। সিড মিক্স কখনোই তোমরা সরাবে না। তো তারপরে দ্বিতীয় হচ্ছে যে এই ক্যাটেল ফিশ বোন। এই ক্যাটেল ফিশ বোন হচ্ছে যে আমরা এখানে, তোমরা দোকানে সমুদ্র ফেনা নামে বললে তোমাদের দোকানে দিয়ে দেবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। যখন মেনলি ওরা এগ দেয়, ওদের এগ বাইন্ডিং খুব সুন্দরভাবে হয়, এগুলো নষ্ট হয় না। তো তোমরা এগুলো কিনে নিতে পারবে। তারপরে এসে গেছি একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা দরকার, ভিটামিন। এই ভিটামিন ওষুধ তোমরা যে কোনো বার্ড শপ থেকে গিয়ে বললে যে ওরা ভিটামিন ওষুধটা দিয়ে দেবে। এটা ওই 60 টাকার মতন এই ডিবাটা কিনতে পাওয়া যায়। তো এই ডিবা অনেকটাই আছে, তোমাদের অনেক দিন চলে যাবে, প্রায় 6-7 মাস চলে যাবে। এতে প্রতিদিন খাবারে 2 ফোঁটা করে দেবে, 2টো পেয়ার আছে যেহেতু। তারপর বলছি, যখন তোমাদের পাখির অতিরিক্ত তোমরা কখনো ভুলভাল খাবার বা এইসব ঘাস জাতীয় খাবার দিলে বা খাবার ওদের নতুন জায়গায় এলে ওদের বিভিন্ন রকম পায়খানাজনিত বিভিন্ন প্রবলেম হয়, আমাশা এমনের মতন বিভিন্ন রকম প্রবলেম। তো এগুলো থেকে তোমরা বাঁচানোর জন্য তো এই জেলটা তোমরা দোকান থেকে 20 টাকায় কিনতে পেয়ে যাবে। তো এগুলো দিলে ওদের হেলথটা খুবই ভালো থাকে। প্রায় এক সপ্তাহ দিতে পারবো, তো দিলে খুবই ভালো হয়। তো এই সমস্ত জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনারা একটা বাজিগরের সেট আপ বানাবেন, তো তাদেরকে সুস্থ এবং হেলদি রাখার জন্য। তো এছাড়াও আরেকটা জিনিস আমি দেখাচ্ছি যে ন্যাচারাল কীভাবে এদের যে ডায়রিয়া হয়, ডায়রিয়ার ক্ষেত্রে কী করবে ন্যাচারালভাবে একটা ট্রিটমেন্ট করা যায়। তো সেই ট্রিটমেন্টটা দেখাচ্ছি তোমাদের। আর তাছাড়াও তোমরা একটা ভালো ক্যালসিয়ামের সোর্স দিতে পারবে। এই যে ডিমের খোলাগুলো কী করবে, তোমরা গরম জলে ফুটিয়ে একটু হলুদ দিয়ে ফোটালে জীবাণুটা নষ্ট হয়ে যায়। হলুদ দিয়ে ফুটিয়ে এটা তোমরা দিতে পারবে এদেরকে, দিলে এদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ খুব ভালোভাবে হবে। তো তোমাদের বাড়িতে যখন কোনো ছোটো বাচ্চা থাকবে তার কাছ থেকে তাদের এই ক্যাপিগুলো তোমরা নিতে পারবে, নিয়ে ব্যবহার করতে পারবে। এদের 10 ml লেখা আছে, 5 ml, 2.5 ml লেখা আছে। তো এইগুলোর ক্ষেত্রে আর যখন বলবে এদের হাগা পায়খানা বা ডায়রিয়া হবে, তো তখন এই ওষুধটা 1 ফোঁটা ইউজ করবে এই 10 ml জলে। তো তোমার কাছে যদি 2টো পাখি থাকে তাহলে 10-20 ml জল নেবে, নিয়ে এর 2 ফোঁটা নেবে, নিয়ে এটা 7 দিন কন্টিনিউ খাওয়াতে থাকবে, দেখবে ওদের পায়খানা ঠিক হয়ে গেছে। তো এইভাবে তোমরা ইউজ করবে। আর ভিটামিন ওষুধটা আমি বলবো তোমরা মাসে 10 দিন দেবে। তোমরা একটানা 10 দিন দিলে একটা কোর্সের মতন করে দেবে, কোনো খাবারের সঙ্গে মিশিয়ে। তোমরা শশাকে তোমরা গ্রাইন্ড করে তার মধ্যে দিলে, আমার মনে হয় যে সফট ফুডের সঙ্গে দিলে ওরা বেশি ভালো করে খায়। তো তোমরা সফট ফুডের সঙ্গেই দেবে। তাছাড়া জলও দিতে পারো, জলও ওই 3 ফোঁটাই দেবে। ওই 20 ml ক্ষেত্রে আমি বলবো 30 ml জল দেবে তোমরা। 30 ml জলে এর ভিটামিন ওষুধটার 3 ফোঁটা দিয়ে এভাবে তোমরা 10 দিন একটানা দেবে, তারপর বন্ধ করে দেবে, তারপর আবার পরের মাস থেকে দেবে। তো আরও একটা আমি জিনিস তোমাদের দেখাবো যেটা ওদের ডায়রিয়া থেকে প্রতিরোধ করে। তো এটা প্রতিদিনই দিয়ে রাখবি। এরা খুব কম খায়, অল্প পরিমাণে, তো খেলেই এদের কাজ অল্প পরিমাণে, সেই জিনিসটা খুবই ভালো। দেখাচ্ছি দেখো। তো এটা কি, এটা দেখো, এটা আমি রেখেছি কাঠ হয়, কাঠকে পুড়ে যে কয়লা, সেই কয়লাটা তোমরা ওদের খাবারের ঘরে বাটিতে দিয়ে রাখবে। তার সঙ্গে আমি দিয়েছি কিছু চুন। এই যে চুনগুলো হচ্ছে যে
গেঁড়া পুরো বা বিভিন্ন রকম যে চুন হয়, এই চুনগুলো তোমরা ইউজ করতে পারবে। তো এই চুনগুলো আর সঙ্গে ওইগুলো মিশিয়ে দিলে ওদের যে ডায়রিয়ার প্রবলেমটা ওটা আসে না, খুব কম আসে। তো ওষুধ থাকলেও সঙ্গে, কিন্তু এইটাও আপনারা অপশনালি দিয়ে রাখবেন মাস্ট। এদের লিভারের ক্ষেত্রেও খুবই ভালো। তবে লিভারের আলাদা ওষুধ পাওয়া যায়, তো ওষুধটা তোমরা কিনে নেবে। লিভারের ওষুধে যে কোনো দোকান থেকে তোমরা গেলে বললে পেট শপ থেকে লিভারের ওষুধ ওরা দিয়ে দেয়, তো লিভারের ওষুধে কিনে নেবে। তো এইভাবে তোমরা কম খরচে বাড়িতে একটা বাজিকার বার্ডের ব্রিডিং সেটআপ বানাতে পারো খুবই সহজে। তো তাছাড়াও এগুলোর সঙ্গে একটা জলের বাটি তো সবসময় থাকবেই, যেটা ওষুধ দেবে তোমরা। জলের যে স্টিলের বাটিটা আমি দেখিয়েছি, এই স্টিলের বাটি তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো। তো স্টিলের বাটিতে তোমরা জল দেবে সবসময়। প্লাস্টিকটা যতটা এড়ানো সম্ভব ততটাই ভালো হয়। তো স্টিলের বাটিতে দিলে এদের কোনো হেলথের ক্ষতি হয় না। তো তাছাড়াও তোমরা যখন ভাঁড়টা দেবে, আমি বললাম যে ভাঁড় মিনিমাম 2 মাস পর একটা পাখি যখন কিনে আনবে, ভাঁড় তাদের রাখার 2 মাস পর তোমরা ভাঁড় দেবে। সঙ্গে সঙ্গে ভাঁড় দেবে না, সঙ্গে সঙ্গে ভাঁড় দিলে এদের ডিম এরা পারতে অসুবিধা হয়। তখন তো এরা এই ভাঁড়টাকে আসলে এরা একটা খেলনা জিনিস বলে মনে করে, তখন এরা যে ভাবে না যে এটা একটা ঘর, এতে এরা ডিম পাড়ার জন্য। তো আপনার সঙ্গে সঙ্গে দেবেন না, ভাঁড় দেবেন না, মিনিমাম 2 মাসের পর ভাঁড় দেবেন। তো আজকে এটুকুনি রইলো। তো পরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।